আমরা এমন একটি সমসাময়িক বিষয় নিয়ে আসছি, বিধর্মীদের উৎসবে মুসলমানদের উপস্থিতি, মুসলমানদের অংশগ্রহণের ভয়াবহতা এবং এর পরিণাম কি, এ বিষয়ে ইনশাআল্লাহ কথা বলবো। বলা দরকার আছে না? কারণ মুসলমানের বাচ্চাগুলো কেন যেন মুশরিকের বাচ্চায় পরিণত হইতেছে, কি দেখতেছেন না? বে ইসলাম আর ইসলাম সব কেন যেন এক হয়ে যাইতেছে। মন্দিরে আপনি কিসের আশায় যান, কার আশায় যান, কার ভরসায় যান? দুই চারটা ভোট পাবেন, এই ভোটের আশায় আপনি যান। আপনি ক্ষমতায় যাবেন, এই ক্ষমতার আশায় যান। আপনার মতো এই ধরনের মুরতাদ, এই ধরনের মুশরিক এই দেশের ক্ষমতার চেয়ারে বসার দরকার নাই। সেটা হোক জামাত ইসলাম। ইসলাম তো ইসলাম, ইসলামকে নিয়ে কখনো দুর্গা পূজার বিশ্বাস ইসলামের মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন না। আল্লাহ রোজা ফরজ করেছে কোরআনের আয়াত দিয়ে, আর আপনি রোজা এবং পূজা দুটাকে একসঙ্গে সমন্বয় করে ফেললেন। আপনার মতো এই মডারেট মুসলমান এই জাতির জন্য সেবক হওয়ার দরকার নাই। এটা হলো সেই শিশির মনিরের কথা। জামাতের আপনার সিলেট অঞ্চলের সংসদ সদস্য, সংসদ পদপ্রার্থী, 4টা ভোটের জন্য হিন্দুদের মন্দিরে গিয়ে সে রোজা এবং পূজাকে একসঙ্গে করে ফেললো। আসলে ভাই কি পড়াশোনা করছেন আপনি? আপনার ওই পড়াশোনার মধ্যে আমরা থুতু মারি, গবেষণার মধ্যে আমরা থুতু মারি। কারণ আল্লাহ বলতেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। কি মডারেট মুসলমান হইলাম যে হিন্দুদের পূজার মধ্যে আমাদেরকে শুভেচ্ছা জানাতে হবে? কেন শুভেচ্ছা জানাতে হবে তাদের হিন্দুদের পূজার মধ্যে? উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে অশেষ শুকরিয়া আদায় করতে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের মতো দৌলত দিয়ে সমস্ত শিরক, কুফরি, সমস্ত বিদআত, সমস্ত নিফাক থেকে, সমস্ত কুসংস্কার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত জীবন ব্যবস্থা ইসলামের উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি শুক্রবারের ন্যায় আজকেও সালাতুল জুমার নামাজ অত্র মসজিদে সে উপস্থিত হয়ে আদায় করার মতো সুযোগ দান করলেন। সেই মহান মনিবের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকের আলোচনার বিষয় হলো, আমরা এমন একটি সমসাময়িক বিষয় নিয়ে আসছি, বিধর্মীদের উৎসবে মুসলমানদের উপস্থিতি, মুসলমানদের অংশগ্রহণের ভয়াবহতা এবং এর পরিণাম কি, এ বিষয়ে ইনশাআল্লাহ কথা বলবো। বলা দরকার আছে না? কারণ মুসলমানের বাচ্চাগুলো কেন যেন মুশরিকের বাচ্চায় পরিণত হইতেছে, কি দেখতেছেন না? বে ইসলাম আর ইসলাম সব কেন যেন এক হয়ে যাইতেছে। উদ্দেশ্যটাকে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে। মুসলমানের বাচ্চা এখন আর মুসলমান নাই, এগুলো মানে মুশরিকের বাচ্চা, আপনার মানে মুশরিকের বাচ্চা পরিণত হইতেছে। মানে জ্ঞান রাখে যারা তারাও যা হইতেছে, আর জ্ঞান রাখে না যারা তারাও একই কাতারে চলে যাচ্ছে, ঠিক কি না? আমি এই পরিবেশ পরিস্থিতি বুঝে চিন্তা করলাম এই সপ্তাহে আলোচনাটা এর উপর আমার দেওয়া দরকার। আলোচনাটা কি সমসাময়িক। আমি এটাই বললাম, এদেরকে এটাই বুঝাইতে চাই। একটা মসজিদে জুমার খুতবা মানে এই না হুজুর আসবে রেডিমেড খালি মানে বসে আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করে দিয়ে চলে যাবে, এই না ভাই। একটা জুমার আলোচনা রেডি করতে 10 দিন, 12 দিন, 18 দিন, কোন কোন আলোচনা রেডি করতে মাসকে মাস চলে যায়। কি বুঝলেন? এই যে মসজিদে যে এতদিন এই 8 বছর যাবত আপনারা নামাজ কালাম পড়তেছেন, কোনদিন আমার বিষয়বস্তু ছাড়া বিষয়ের বাহিরে আমাকে যাইতে দেখছেন? কবর, কবর সম্পর্কে আলোচনা, মৃত্যু, মৃত্যু সম্পর্কে আলোচনা, জান্নাত, জান্নাত সম্পর্কে, জাহান্নাম, জাহান্নাম সম্পর্কে আলোচনা, সুদ, সুদ সম্পর্কে আলোচনা, ঘুষ, ঘুষ সম্পর্কে আলোচনা, মুসলমানদের ঐক্য, মুসলমানদের ঐক্য নিয়ে আলোচনা। ওটা থেকে আমি সাবজেক্ট থেকে আমি বের হই না। মানে এই জিনিসটা আমার ভালো লাগে না, এবং আমি মনে করি যে মুসল্লিদেরকে কিছু দেওয়ারও কি কোনো সুযোগ থাকে না, যেহেতু একটা বিষয়। আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের ইমান বাঁচানো আমাদের বড্ড দরকার। সেই জায়গা থেকে ইনশাল্লাহ সময় সুযোগ আল্লাহ যতটুকু দান করে ওইটার উপর কিছু কথা বলবো। আল্লাহ যদি তৌফিক দান করেন সবাই বলি আমিন।
মুমিনের জান এবং মাল এর বিনিময়ে আল্লাহ কি করেন? জান্নাত বিক্রি করেন। তেমনি এই পৃথিবীতে যেই ধর্মের মধ্যেই থাকুক না কেন, ইসলাম ধর্ম ছাড়া সে যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চায়, আল্লাহ সন্তুষ্টি কামাই করতে চায়, আল্লাহ সন্তুষ্টি সে যদি অন্বেষণ করে, হাজার হাজার কোটি টাকা যদি সে দানও করে, মসজিদে দিক আর মাদ্রাসায় দিক, তার এক কিঞ্চিত পরিমাণ ঈমান ছাড়া তার ধান, তার ধন সম্পদ, তার দান দক্ষিণা কোনো কিছু তার জন্য উপকার হবে না। তাহলে শর্ত কি? শর্ত ইসলামের মধ্যে থাকতে হবে। কিসের মধ্যে? কিন্তু ছাগলের 3 নম্বর বাচ্চার মতো যদি কখনো কখনো হিন্দুদেরকে খুশি করার জন্য, তার গির্জায় গিয়ে তাকে যদি খুশি করার জন্য, তার ধর্মে তার বিশ্বাসে যদি কেউ কথা বলে, আসলে কি সে কি ইসলামের মধ্যে আছে? খ্রিস্টানদের গির্জায় গিয়ে যদি তার ভাষায়, তার আকীদায়, তার বিশ্বাসে যদি কথা বলে, সে কি আসলে কি সে ইসলাম ধর্মের মধ্যে আছে? ইহুদিদের সঙ্গে যদি সে আতাত করে, ইহুদি ধর্ম যদি সে যদি মেনে নেয় এবং সেই ধর্মে যদি সে মশাল তুলে ধরে, মিছিল দেয়, ওই ধর্মে যদি সে যদি সামঞ্জস্য হয়ে যদি সে যদি মানুষের সামনে ওই ধর্মের কথা বলে, তাদেরকে খুশি করার জন্য, বলেন তো সে কি আর ইসলামের মধ্যে আছে? নাই। রব্বুল আলামিন বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত দিয়ে আল্লাহ এটাই বুঝাইলেন, বিশ্ববাসীকে কিয়ামত পর্যন্ত আল্লাহ এটাই বুঝাইলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের নবীর কাছে যেই কিতাব দিয়েছি ওই কিতাবের নাম কি? ওই কিতাবের নাম কি? আল্লাহ এই বুঝাইলেন ওই কিতাবের সমস্ত নিয়ম নীতি, সমস্ত বিধি বিধান মুসলমানদের জন্য সব কিছু আল্লাহ দিয়ে সর্বশেষ ঘোষণা দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি আকমালতু লাকুম, তোমাদের জন্য পূর্ণ করেছি। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জীবন ব্যবস্থা পূর্ণ করে দিলাম। কোনটা মানা যাবে আর কোনটা মানা যাবে না, কোনটা ধরা যাবে আর কোনটা ধরা যাবে না, আল্লাহ কোরআনের মধ্যে সব জীবন ব্যবস্থার নিয়ম নীতি আল্লাহ দিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামত বলতে নিয়ামাতুন, অনুগ্রহ বলতে, নিয়ামত বলতে আল্লাহর পক্ষ থেকে সব চাইতে বড় নিয়ামত হলো আল্লাহ আমাকে আপনাকে ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়েছেন, কোরআন দিয়েছেন, ঠিক কিনা? ইসলাম নামক জীবন ব্যবস্থা দিলেন, কোরআন দিলেন। আল্লাহ বলেন, ওয়াতমামতু আলাইকুম নিয়ামাতি, আমি আমার নিয়ামত আজকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তার মানে নিয়ামত মানে গাছের ফলকে এখানে বোঝানো হয় নাই, আপনার ধানের জমিকে বোঝানো হয় নাই, আপনার অডেল টাকা পয়সাকে বোঝানো হয় নাই। মানুষ তো ওই ধনে যদি সে বড় লোক হতে পারে, ওই ধনে যদি সে ধনবান হতে পারে, তার নাম হলো ইসলাম। বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দারে অরদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি তোমাদেরকে অনুগ্রহের পাল্লায় তোমাদেরকে সব চাইতে বেশি অনুগ্রহ করলাম ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়ে। আল্লাহ বলেন, সব চাইতে বেশি আমি তোমাদেরকে অনুগ্রহ করেছি ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়ে। তার মানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইলেন যে আজকে থেকে আমি আমার পক্ষ থেকে যে দ্বীনি ব্যবস্থা, ইসলামকে টিকানোর জন্য, ইসলামকে ঠিক রাখার জন্য, ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করার জন্য, ইসলামকে মানার জন্য যা কিছু প্রয়োজন ছিল সব কিছু আমি আল্লাহ আপনাকে দিলাম। প্রিয় ভাইরা, তারপরেও অনেক বান্দাবান্দি খুশি হইতে পারতেছে না। মনে হইতেছে আল্লাহ মনে হয় কি দেন দেয় নাই। আল্লাহ এত কিছু দিল, তা দুর্গার বিশ্বাসটা আল্লাহ কোরআনের ভিতরে দিল না কেন? কি আল্লাহ এত কিছু দিল, দুর্গার বিশ্বাস আল্লাহ কোরআনের মধ্যে দিল না? তার মানে আল্লাহর দেওয়া ইসলাম এখনো পূর্ণতা পায় নাই। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর দেওয়া ইসলাম কি এখনো পূর্ণতা পায় নাই নাকি? যদি পূর্ণতা পাইতো তাহলে তো তারা আর মন্দিরে যাইতো না। আপনি মন্দিরে যান কিসের আশায়? মন্দিরে আপনি কিসের আশায় যান? কার আশায় যান? কার ভরসায় যান? 2-4টা ভোট পাবেন, এই ভোটের আশায় আপনি যান?
তাই তো বোঝা যাচ্ছে, কথা বলেন। আপনি ক্ষমতায় যাবেন, এই ক্ষমতার আশায় যান। আপনার মতো এই ধরনের মুরতাদ, এই ধরনের মুশরিক এই দেশের ক্ষমতার চেয়ারে বসার দরকার নাই। সেটা হোক জামাত ইসলাম। কি বলেন? ইসলামের নামে বন্ডামি করেন, ফাইজলামি বাদ দেন। ইসলাম তো ইসলাম। ইসলামকে নিয়ে কখনো দুর্গাপূজার বিশ্বাস ইসলামের মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন না। আপনি কি পড়াশোনা করেছেন? আল্লাহ রোজা ফরজ করেছে, আল্লাহ রোজা ফরজ করেছে কোরআনের আয়াত দিয়ে, আর আপনি রোজা এবং পূজা দুটাকে একসঙ্গে সমন্বয় করে ফেললেন। আপনার মতো এই মডারেট মুসলমান এই জাতির জন্য সেবক হওয়ার দরকার নাই। ভাইয়েরা, এইতে গেল সেই শিশির মনিরের কথা। জামাতের আপনার সিলেট অঞ্চলের ভাটি অঞ্চলের একজন সংসদ সদস্য, সংসদ পদপ্রার্থী, 4টা ভোটের জন্য হিন্দুদের মন্দিরে গিয়ে সে রোজা এবং পূজাকে একসঙ্গে করে ফেললো। কি বিশ্বাস রে ভাই! কি পড়াশোনা করছেন আপনি? আপনার ওই পড়াশোনার মধ্যে আমরা থুতু মারি, আপনার ওই গবেষণার মধ্যে আমরা থুতু মারি। কারণ আল্লাহ বলতেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা হলো অপবিত্র। মুশরিকটা কি? কেউ যদি ওই মুশরিকদের সঙ্গে যদি একাত্মতা প্রকাশ করে আর তাদের ধর্মীয় রীতিনীতিকে কেউ যদি বিশ্বাস স্থাপন করে, ওটা আর মুমিন আছে? ওটা আর মুমিন আছে? অবশ্যই সে মুশরিকের খাতায় তার নিজেকে নাম লাগাইছে। তার মানে এই সমস্ত নাজাসা অপবিত্র বস্তুর উপর আমরা কি করি? শুকুর দেখলে চুমা দেন নাকি থুতু ফেলেন? শুকুর দেখলে চুমা দেই না থুতু ফেলি? তার শুকুর যেমন অপবিত্র, মুশরিকরাও কি অপবিত্র। কার ভাষা? কোরআনের কথা। কার কথা? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আল্লাহ বলতেছেন মুশরিকরা অপবিত্র, ওরা মসজিদে আসার অধিকার রাখে না। হিন্দুরা যদি মসজিদে আসে, ঘাট ধরে ওদেরকে বের করে দেওয়ার অধিকার আল্লাহ দিয়েছেন। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? তাহলে সেই মুশরিকরা মসজিদে আসতে পারতেছে না অপবিত্রতার কারণে। আপনি পবিত্র জীবন ব্যবস্থা ইসলামকে পেয়ে আপনি কাকে খুশি করার জন্য আপনি মন্দিরে গেছেন? এবং গেছেন ভালো কথা, আপনার ভাল লাগে আপনি গেছেন, কিন্তু আপনি ইসলামের বিধান রোজাকে কেন আপনি পূজার সঙ্গে টানলেন? আপনাকে এই জাতির সামনে আপনাকে উচ্চ বাক্যে সরাসরি আপনাকে ক্ষমা চাইতে হবে, নচেত আপনাদের মতো এই নেতাদেরকে অচেনাই মানুষ অল্প সময়ের মধ্যে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে দেবে ইনশাআল্লাহ। আমরা কি মডারেট মুসলমান হইলাম যে হিন্দুদের পূজার মধ্যে আমাদেরকে শুভেচ্ছা জানাতে হবে? আমাদের কেন শুভেচ্ছা জানাতে হবে তাদের হিন্দুদের পূজার মধ্যে? কাকে খুশি করতে চান আপনি? কোন দিনই ব্যবস্থা পেয়ে আপনি কাকে খুশি করতে চান? আপনার শুভেচ্ছা জানাতে হবে। আপনি শুভেচ্ছা জানানোর জায়গা পান না, ফাইজলামি করেন না। আপনি গেছেন হিন্দুদের শিরকের মধ্যে, তারা শিরকের মানে আখড়া কাটতেছে, আল্লাহর সঙ্গে তারা শিরক করবে, যেখানে 24 আওয়ার্স আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নাজিল হয়, ওইখানে আপনি শুভেচ্ছা জানাইতেছেন। শুভেচ্ছা জানানোর জায়গা আপনি খুঁজে পান না দুনিয়াতে। কিসের শুভেচ্ছা, কিসের আশায়? আমি বলবো আর কোনো কিছু না, কোনো নট সম্প্রীতি। সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনি ব্যবস্থাকে ভায়োলেট করে আপনি শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে অবজ্ঞা করে, মুসলমানদের আদর্শকে আপনি কুণ্ঠিত করে, মুসলমানদের আদর্শকে বুলন্দিত করে আপনি ওই হিন্দুদেরকে খুশি করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনি নিজেই শিরকের আপনি অংশীদার হয়ে যাচ্ছেন। প্রিয় ভাইয়েরা, এগুলো কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। বিএনপির রুহুল কবির রিজভী আরেক বদমাশ, বিএনপির রুহুল কবির রিজভী কোনোটাই ভালো না। এই বদমাশ মন্দিরে গিয়ে বলতেছে যে দুর্গা আসে হলো দেশের থেকে, সমাজের থেকে যত রকম অকল্যাণ আছে, যত রকম দোষ আছে সব দূর করার জন্য। হইল? আমাদের সমস্যা দূর করেন কে? আমাদেরকে ভালো রাখেন কে? এই বিশ্বাস কেউ যদি লালন পালন করে, ওইটাকে আর মুসলমান থাকে? ওটার ভিতরে কোনো ইমানের কোনো খাসলত আছে, বৈশিষ্ট্য আছে? এই সমস্ত বদমাশগুলোকে দলে রাখে কে? কানটা ধরে জাতির সামনে পল্টনে 2টা ঘুরান দিয়ে তারপরে যে জায়গার মাল ওই জায়গায় নিক্ষেপ করে দেওয়া উচিত, ঠিক কিনা?